ইডি সিবিআই যেভাবে কাজ করছে তাতে আমরা সবাই জেলে ঢুকবো, 10 কোটি মানুষের জন্য জেল তৈরি করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ধরনের কথার উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চিন্তার কিছুই নেই, তিহার জেল বড় জেল, সেখানে যেভাবে ভাইরা আগে থেকে আছে সেখানেই শীঘ্র যেতে হবে। বালু, কেষ্ট, পার্থদা সহ অনেকেই আছেন, চিন্তার কিছু নেই, শুধু অপেক্ষা করুন কিছুদিনের জন্য বলে জানালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এদিন নন্দীগ্রামের সংখ্যালঘু সেলের উদ্যোগে নন্দীগ্রামের শামশাবাদে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তাদের সাথে তিনি মিষ্টিমুখও করেন। শুভেন্দু তার প্রতিক্রিয়া হিসাবে জানান, ঈদের দিনে তিনি ভীষণই খুশি হয়েছেন আর তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সাথে মিলিত হতে পেরে ভীষণই ভালো লাগছে বলে নিজের অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারীকে দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, আমাদের লড়াই চোর, বদমাশ, গুন্ডাদের বিরুদ্ধে। সন্দেশখালীতে এখনো ছোট ছোট শাহজাহান আছে, তারা এখনো নোংরামো করে বেড়াচ্ছে বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি এদিন ফের বলেন, মাফলার জেলে গিয়েছে, এখন হাওয়াই চটিও জেলে যাবে। তবে রাজ্যের 42টি আসনে বিজেপিকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু। তিনি সেই সঙ্গে এর আগেও বলেছিলেন, এই ভোট শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, সবকটি আসনেই জেতার ব্যাপারে থাকতে হবে, যাকে সব মিলিয়ে বলা যায় এইবার 400 পার। তবে শুভেন্দু নরেন্দ্র মোদীর কথা শুনে সুর মিলিয়ে মনে করিয়ে দেন, নতুন সরকার গঠন হলে পশ্চিমবঙ্গের আরও বড় দুর্নীতিবাজ যারা গরিব মানুষের টাকা লুট করেছে তাদের গ্রেপ্তার করবেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরুদ্ধে অপপ্রচার করছেন বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। সম্প্রতি তমলুকের ময়না বিধানসভার শালিকা ধানিজকে জনসভা করতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, অনেক চোর ভিতরে ঢুকেছে, আরও ঢুকবে। মোদী বলেছেন, নতুন সরকার হলে আরও বড় চোরদের জেলে ঢোকাবেন, কেউ পার পাবে না। শুভেন্দু অভিযোগের সঙ্গে জানান, তৃণমূলের শাসনকালে রাজ্যে কোনো কাজ হয়নি, তৃণমূল জমানায় শুধুই ভাষণ দেওয়া হচ্ছে, একটা কোনো কাজ নেই, এই রাজ্যে কারো কোনো কাজ নেই, তাই বাধ্য হয়ে মানুষকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে। শুভেন্দু এমনও বলেছেন, বাংলায় 72 লক্ষ ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী, তবুও কেন কাঁচা বাড়ি রয়েছে। আসলে কয়লা, বালি, পাথর চোর এই তৃণমূল সরকারকে সরাতে এদের হারাতেই হবে, না হলে রাজ্যের মানুষের হাল আরও খারাপ হবে। শুভেন্দু পরিষ্কার বলেন, বিজেপি কোনো ধর্মের বিরোধী নয়, বিজেপি কোনো ধর্ম বা সম্প্রদায়েরও বিরোধী নয়, বিজেপি আসলে গুন্ডা বিরোধী। এর আগে তিনি ঘোষণা করেন জেল খাটা বিজেপি কর্মীদের ভাতা দেওয়ার কথা। একথা তিনি নন্দীগ্রামের হরিপুরে দলীয় সভায় বলেছেন। টাকার পরিমাণও তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা কোন খাতে কিভাবে আসবে সেটা বলেননি। শাহজাহান বিচারাধীন লোক, তার কথার কোনো উত্তর দিতে পারবো না বলে সরাসরি সাংবাদিকদের জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলখানা বানানো আছে, উনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা, তিহার জেল। ব্যারেট করতে হয়, বিকেল 4টার সময় রাত্রে খাবার খেতে হয়, ফোন ব্যবহার করা যায় না, বানানো আছে, বড় জেল আছে। উনার ভাইরা আছে তো, বালু ভাই আছে, মোটা পার্থ আছে, পার্থদা, মাফলার গেছে, এবারে হাওয়াই চটি যাবে, চিন্তা নেই। চলো।